বাড়ির দিকে সবে রওনা দিয়েছি, ঠিক তখনই অচেনা নম্বর থেকে ফোন আসে। আমি সুকন্যা সেন বলছি, কল্পনা পাবলিকেশনস থেকে। কল্পনা ম্যাগাজিনের এডিটর তো? আসলে আমরা ঠিক করেছি যে আমাদের যে নেক্সট ইস্যু তার কভার স্টোরি হবে আপনাকে নিয়ে। সকালে যখন সবে বাচ্চারা স্কুলে বেরোবে, বাড়িতে এলো সুকন্যার দাদা। আসলে গতকাল রাত্রে আমার বোন সুকন্যা খুন হয়েছে। সুকন্যার দাদা অর্ধেন্দুবাবুর সাথে আমি সুকন্যা সেনের বাড়ি গেলাম। আমি বাচ্চাদের ঘরের দিকেই যাচ্ছিলাম। বেল বাজার পর আপনার আসতে তার মানে একটু সময় লেগেছে। হ্যাঁ, আমি ভাবলাম কে এসেছে, হয়তো ম্যাডামই দরজা খুলে দিয়েছে। তারপর এসে আপনি কি দেখলেন? তারপর ওই ঘর থেকে বেরিয়ে দেখি সব শেষ। ম্যাডাম, 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 আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি তো ভাবিনি যে ম্যাডামকে ওই অবস্থায় দেখবো, পেটে ছোড়া বসানো, আমার হাত পা কাজ করছিল না, মাথাটা কাজ করছিল না, আমি কি করব। শুধুমাত্র মামার ফোন নাম্বারটা আমি জানতাম, তাই তাই মামাকে আমি ফোন করি। বাচ্চা দুটো পুরো একা হয়ে গেল। ম্যাডাম যে এইভাবে চলে যান, কারা যে ম্যাডামকে খুন করলো আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আচ্ছা শুনুন, আচ্ছা যিনি এসেছিলেন তাকে তো আপনি দেখতে পাননি না? না, ওই দরজাটা খোলা ছিল, বিশ্বাস করুন। আর আমি কাউকে দেখতে পাইনি, কাউকে না। দেখতে পাননি আপনি? তাহলে আচ্ছা, আপনি বললেন না আপনি ম্যাডামের গলার আওয়াজ পেয়েছিলেন? কি 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 বলেছিলেন উনি? সেটাই খুব অবাক লাগছিল জানেন। এরকম কথা ম্যাডাম কেন বললেন আমি সত্যি বুঝতে পারিনি। কি কি কথা? আমি জানি না আমি ঠিক ভুল শুনেছিলাম কি ঠিক শুনেছিলাম। কেন? কি বলেছিলেন উনি? কি শুনেছিলেন আপনি? ম্যাডাম বলছিলেন কাউকে এখনো ঘুমাতে যাওনি, পেছনের দরজাটা খোলা রেখে চলে এলে। এই কথাগুলো বলেছিলেন? এখনো ঘুমোতে যাওনি, পেছনের দরজা খোলা রেখে চলে এলে। এভাবে কার সাথে কথা বলতে পারে সুকন্যা? এভাবে তো চেনা লোকের সাথে কথা বলে। পেছনের দরজা বলতে উনি কোন পেছনের দরজা বা কার বাড়ি পেছনের দরজা বলতে চাইছিলেন? আপনি কিছু জানেন? না, ম্যাডাম যে তখন কেন কথাটা বলেছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। আর কেই বা ম্যাডামকে এসে খুন করলো, আর কেন যে সব হলো, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আচ্ছা কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আপনি শান্ত হয়ে বসুন, আমি দেখছি। হ্যাঁ বৌমনি বলো। অরূপ, তোর একটা সাহায্য চাই। সুকন্যা সেনের কেসের ব্যাপারে তাই তো? শোন না, লোকাল পুলিশ স্টেশন থেকে একটা খবর জোগাড় করে দিতে পারবি? হ্যাঁ অফকোর্স, বলো কি জানতে চাও আমাকে? যে ছুরিটা দিয়ে মারা হয়েছে সেই ছুরিটাতে কোনো হাতের ছাপ পুলিশ পেয়েছে কিনা, আর পুলিশ আর কোনো ক্লু পেয়েছে কিনা। বৌমনি আমি সব জানিয়ে দেবো, ইউ ডোন্ট ওয়ারি। কিন্তু তুমি ওখানে গিয়ে কি বুঝলে বলো তো? এখনো কিছু বুঝিনি, তবে সব ঘটনা শুনে কয়েকটা খটকা লেগেছে। যেরকম? দেখা হলে বলবো, রাখছি। সেদিন রাতে যে লোকটা এসেছিল তাকে সুকন্যা চিনত, কিন্তু চেনা লোকের সাথে কেউ এরকম ভাবে কেন কথা বলবে? এখনো ঘুমোতে যাওনি, পেছনের দরজা খোলা রেখে চলে এলে। খটকা, ভীষণ খটকা। আচ্ছা, সুকন্যা যে জিনিসপত্রগুলো কিনেছিলেন সেগুলো কোথায়? ওগুলো তো বাচ্চাদের ঘরে আছে। ও, আর ওনার ব্যাগটা যেটা নিয়ে উনি বেরিয়েছিলেন? ওটা আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, ওখানেই আছে। ওনার ঘরটা কোন দিকে? ওইদিকে। একটু যাওয়া যাবে? হ্যাঁ, আসুন আমার সঙ্গে।
এই কটা জিনিসই ব্যাগে ছিল। বাংলায় লেখা আছে? কার্বন পেপারে এত বাংলায় লেখা কার? সুকন্যার? এটা আমি একটু আমার কাছে রাখছি। হ্যাঁ, আমার ভাগনা ভাগ্নে। তুমি কে? আমি আমি একটা আন্টি। তুমি ডিটেকটিভ? তুমি কি জানো আমার মাকে কে মেরেছে? তুমি কি তাকে খুঁজে বের করবে? তুমি জিজ্ঞাসা করবে কেন আমার মাকে খুন করলো। মিসেস মিত্র, আপনার সঙ্গে কি শিবানীর কথা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আপনি ওদের নিয়ে যান। শিবানী, আচ্ছা, সুকন্যা কাল রাতে পার্টিতে কোথায় গিয়েছিলেন? সেটা তো ঠিক আমি, তবে ওর সেক্রেটারি সব বলতে পারবে। ওর কাছে সব ইনফরমেশন থাকে। হ্যাঁ, ওনাকে অফিসে পাবো না? হ্যাঁ, আজকে সকালবেলায় তো এসেছিলেন, মনে হয় এখান থেকে অফিসেই গেছেন। ঠিক আছে, আমি তাহলে আসি, বুঝলেন? যদি কোনো দরকার হয় আমি কিন্তু আবার আপনাকে যোগাযোগ করবো। নিশ্চয়ই আসবেন, শুধু আমাকে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ। মিসেস মিত্র, একটা কথা। বলুন। যে আমার বোনকে খুন করেছে, যেভাবেই হোক আপনাকে আপনাকে তাকে ধরতেই হবে। ওই দুটো ছোট বাচ্চা ছেলে মেয়ে, ওদের মাকে যে খুন করেছে, সে যেন বেঁচে না যায়। প্লিজ, তার জন্য যত টাকা লাগে আমি দেব, কিন্তু খুনি যেন অতি অবশ্যই ধরা পড়ে। না না, পারিশ্রমিকের কোনো দরকার নেই। আমি টাকা নিই না, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। আসি। আসুন। আচ্ছা, বলছি আপনি কি ম্যাডামের খুনের কেসটা দেখছেন? হ্যাঁ, আমি আসলে দেখুন, আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু জানি না। হ্যাঁ, মানে আপনি যেটুকুনি জানেন সেটুকুনি বলে আমাদের সাহায্য করলেই হবে। ঘাবড়ানোর কিছু নেই। আমরা একটু বসে কথা বলি। বসুন, প্লিজ বসুন। আপনি কি জানেন আপনার ম্যাডাম সুকন্যা সেন গতকাল আমায় ফোন করেছিলেন? হ্যাঁ, জানি। আসলে ওই সিঙ্গারদের খুনের ব্যাপারটা, মানে যেটা আপনি সলভ করলেন, ওই ব্যাপারটা নিয়েই ম্যাডাম আর আমার মধ্যে কথা হচ্ছিল আপনাকে নিয়ে। আর সেদিনই উনি বলেন যে আপনার ফোন নাম্বারটা জোগাড় করার জন্য। আচ্ছা। আর সেদিনই উনি ঠিক করেন যে আপনাদের মতন ট্যালেন্টেড মহিলাদের নিয়ে আমাদের ম্যাগাজিনে একটা ইস্যু বার করবেন, আর তাতে আপনাকে নিয়ে একটা স্টোরি থাকবে। শুধু কি আমাকে নিয়ে স্টোরি করবেন বলে আমার ফোন নাম্বার খুঁজছিলেন, না অন্য কোনো কারণও ছিল? আমার মনে হয় অন্য কোনো কারণ
থাকলেও থাকতে পারে। কিরকম কারণ? আসলে লাস্ট কয়েকদিন আমি লক্ষ্য করেছি যে ম্যাডাম খুব ডিস্টার্ব ছিলেন। কেন? তার কোনো কারণ জানেন? সেটা ঠিক জানি না, তবে ইদানিংকালে ম্যাডাম থেকে থেকে খুব হাইপার হয়ে যেতেন, রেগে রেগে উঠতেন কিরকম। শেখর বাবু মানে শেখর দত্ত, উনিও ম্যাডামের সাথে দুবার দেখা করতে এসেছিলেন, কিন্তু ম্যাডাম দেখা করেননি। শেখর দত্ত মানে বিখ্যাত সাহিত্যিক, যিনি কিছুদিন আগে সাহিত্য সম্রাট পুরস্কার পেলেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ম্যাগাজিনে নিয়মিত লেখেন। আচ্ছা, আপনার কি মনে হয় সুকন্যা সেনের এরকম ডিস্টার্ব থাকার কোনো কারণ, মানে আপনি কি কিছু আন্দাজ করতে পারেন? দেখুন, সেটা ঠিক জানি না, তবে মনে হয়। কি মনে হয় রুনা? ম্যাডাম সম্পর্কে এইসব কথাগুলো বলা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন রুনা, আপনি আমাকে যা বলছেন সেটা কিন্তু আপনার ম্যাডাম সুকন্যা সেনের খুনের তদন্তের স্বার্থেই বলছেন। আপনি যা জানেন আমাকে দয়া করে বলুন। দেখুন, আমার মনে হয় ম্যাডাম আর শেখর দত্তের মধ্যে কোনো একটা টেনশন চলছিল, মানে ওনাদের পার্সোনাল রিলেশনে কোনো একটা প্রবলেম। আমার মনে হয় আমার এ বিষয়ে কথা না বলাই ভালো, কারণ এটা ওনাদের একান্ত পার্সোনাল ব্যাপার। শেখর দত্তর সাথে সুকন্যা সেনের সম্পর্ক? কিরকম সম্পর্ক? দেখুন, আমাকে এই ব্যাপার নিয়ে আপনি আর কিছু বলতে ফোর্স করবেন না। আমার মনে হয় আপনি একবার অর্পিতাদির সাথে কথা বলতে পারেন। এই বিষয়ে অর্পিতাদি আমার থেকে আপনাকে আরো বেটার কিছু বলতে পারে। অর্পিতাদি? অর্পিতাদিকে? অর্পিতা মজুমদার, কবি। উনি ম্যাডামের খুব ভালো বন্ধু ছিলেন, আর কালকের পার্টিটা উনিই দিয়েছিলেন শেখর দত্ত সাহিত্য সম্রাট হওয়ার অনারে। শেখর দত্তর অনারে উনি পার্টি দিয়েছিলেন? শেখর দত্তর রিলেশন ছিল সুকন্যার সাথে, কিন্তু পার্টিটা অর্পিতা মজুমদার দিল কেন? খটকা লাগছে না? আরেকটাও খটকা আছে। দেখুন তো, এই 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 কার্বনটা, এটার মধ্যে যে লেখাটা আছে, এই দেখুন তো, এই হাতের লেখাটা আপনার ম্যাডামের কিনা, বা এই হাতের লেখাটা আপনি চেনেন কিনা একটু দেখুন ভালো করে। বুঝতে পারছেন কিছু? আমি তো কিছু পড়তেই পারছি না। ওইভাবে পড়তে পারবেন না, আপনি লাইটটা জ্বেলে নিন একটু, ওটা সামনে ধরুন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, ধরুন, দেখুন এবার পড়তে পারছেন? নিঃসীম ঘন অন্ধকার নেমে আসছে ভিতর ও বাইরে, ও অদ্ভুত টান সে অন্ধকারে, কি করবে তিস্তা, মিশে যাবে ওই ওই অন্ধকারে, ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ায় সে। কি করবে তিস্তা, মিশে যাবে ওই অন্ধকারে? আপনি হাতের লেখাটা ভালো করে দেখুন। না, এটা ম্যাডামের হ্যান্ডরাইটিং নয়, তবে আমি লাইনসগুলো কোথাও একটা পড়েছি। খুব খুব চেনা লাগছে। কোথায় পড়েছেন? এই মুহূর্তে না ঠিক মনে পড়ছে না।
অর্পিতা মজুমদারের ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে একটা কাগজে লিখে দিন প্লিজ। হ্যাঁ শিওর, দিচ্ছি। আর আপনি একটু কষ্ট করে মনে করার চেষ্টা করুন আপনি এই লেখাটা কোথায় পড়েছেন। হ্যাঁ শিওর। মনে পড়লে আমায় একটু জানাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই নিন। আসুন আসুন মিসেস মিত্র, আসুন আসুন। আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। তাহলে আপনি সুকন্যার খুনের ব্যাপারটা ইনভেস্টিগেট করছেন তো? হ্যাঁ। আপনি প্লিজ বসুন, বসুন। আমি না একেবারে ভাবতে পারছেন না, জানেন তো, জাস্ট ভাবতে পারছি না। খুন, একজন ম্যাগাজিন এডিটরকে খুন করে কার কি লাভ? সুকন্যা নেই, আমি গড, কালকে রাতে যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে গেল, আজকে সে নেই। উফ। আচ্ছা, চা বা কফি? থ্যাংক ইউ, আমি একটু চা খেতে পারি। ওকে, তাহলে ওনার জন্য চা আনো আর আমার জন্য কফি। জানেন তো, আমাকে একটু আগে মৈত্রী ফোন করেছিল। মৈত্রী মানে ছোট গল্প লেখেন যিনি? হ্যাঁ হ্যাঁ, ওই কাল রাতে পার্টিতে তো ও ছিল। ও বলছিল, জানেন, ও বিশ্বাস করতে পারছে না এরকম একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, ব্যাপারটা তো খুবই দুঃখজনক। আর বিশেষ করে আপনারা যারা ওর কাছের ছিলেন তাদের কাছে তো। তবে ভাববেন না যে ও চলে গেছে বলে সবাই খুব কষ্ট পেয়েছে। এর মধ্যে ওকে নিয়ে সবাই গসিপ করতে শুরু করে দিয়েছে। আসলে কেউ কেউ ভালোবাসাটা ওপরই দেখাতো কি না। গসিপ? কি নিয়ে গসিপ? আরে বাবা, গসিপের আবার কোনো কারণ থাকে নাকি? তার মধ্যে যে মানুষটা নেই তাকে নিয়ে গসিপ করাটা তো অত্যন্ত সুবিধাজনক, তাই না? এই যেমন ধরুন না, সুকন্যার রিলেশনস, সুকন্যার পার্সোনাল লাইফ, সব কিছু নিয়ে একটু অন্যরকম হলেই তাকে নিয়ে গসিপ করাটা কারোর হ্যাবিট। অন্যরকম মানে? দেখুন, তাহলে আপনাকে খোলাখুলি বলি। সুকন্যা উইডো, ওর দুটো বাচ্চাও আছে। ও একজন সাকসেসফুল মহিলা, দেখতেও মন্দ নয়। ওর জীবনে আর একটা কোনো সম্পর্ক তো আসতেই পারে। এসব নিয়ে এত কথারই বাকি আছে। এই তো কেকা মিত্রের সঙ্গে আর্টিস্ট রাহুলের সম্পর্কটাও তো আর নেই। ওদের যে কত নম্বর রিলেশন দুজনের কে বলতে পারে। আর এই যে আকাশ মৈত্রী, ওরাও তো। কাল রাতের পার্টিটা শেখর দত্তর জন্য আপনি দিয়েছিলেন না? হ্যাঁ, আমি দিয়েছিলাম। আসলে এত বড় একটা অ্যাওয়ার্ড পেলো, ওর অনারে তো একটা পার্টি দিতেই হতো। আচ্ছা, শেখর বাবু কাল কতক্ষণ পার্টিতে ছিলেন? তাও 11:30টা। পার্টিতে কি সুকন্যা একদম নর্মাল ছিলেন? এই না না, নর্মাল না, একেবারে নর্মাল না, পুরোটাই অ্যাবনর্মাল। প্রথমে তো এলো লেট করে, তারপরে সুন্দরী এডিটর, হাতে পাওয়ার আছে, চট করে এদিক ওদিক থেকে স্তাবকও ছুটে এসে গেল। কনগ্রাচুলেশন সাহিত্য সম্রাট মিস্টার শেখর দত্ত। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, শেখর দাও কিন্তু একদম বাড়িয়ে বলছে না। বলছে না, অর্পিতা কি বলছে? একদম ঠিক বলেছ। ওয়াও ম্যাডাম, তাহলে এতক্ষণে আপনার আসার টাইম হলো। হ্যাঁ, লুকিং নাইস। সুকন্যা ইউ লুকিং গর্জিয়াস। আচ্ছা, কোন দিন ওনাকে খারাপ লাগে? উনি তো সর্বদাই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। মোস্ট ওয়েলকাম। প্লিজ আপনারা পার্টি এনজয় করুন, প্লিজ। থ্যাংক ইউ। এক্সকিউজ আস। সুকন্যা, শেখর ওদিকে রয়েছে, ওকে কংগ্রাচুলেট করবে না? শিওর। কি ম্যাডাম, আমাকে চিনতে পারছেন না? কংগ্রাচুলেশনস। এক্সকিউজ মি প্লিজ। রঞ্জিত, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, একবার আসবেন ওদিকে প্লিজ। আমার সঙ্গে? কাম অন শেখর, চলো ওদিকে চলো প্লিজ। চল চল।
শেখর দত্তর সাথে কথা না বলে উনি রঞ্জিত নন্দীর সাথে কথা বলতে গেলেন। তারপর তারপর আমি আমার গেস্টদের নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে কি জানেন, শেখরের জন্য আমার বেশ খারাপ লাগছিল। ওকেও একটু এন্টারটেইন করতে হলো। আচ্ছা, রঞ্জিত বাবুর সাথে কথা বলার পর কি সুকন্যা ওই যেখানে পার্টি হচ্ছিল সেখানে ফিরে এলেন? না, সুকন্যা একেবারেই তা করেনি। ও যেটা করলো সেটা ভীষণ অদ্ভুত। আমি নোটিস করলাম আমার ছোট ছাদটাতে ও আর রঞ্জিত কথা বলছে। সুকন্যাকে তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল।